হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ পেয়েছি এবং সেখান থেকে আমরা কিন্তু আজকে কথা বলব। ফার্স্ট অফ অল, আপনার যে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে সেটি কিন্তু 12 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখ। এটি অ্যাপ্লিকেশন আরম্ভ হয়েছে 12 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে কিন্তু 1-2 অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024। এছাড়াও রিকমেন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 12-1-2024। তারপরে কোনো কিছু পাস আউট হলে সেটা নেওয়া হবে না। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কি কি নিয়োগ করছে সেটা নিয়ে আজকে কথা বলবো। মূলত বিভিন্ন রিজিয়নে কিন্তু তারা নিয়োগ করছে। আমরা কিন্তু মূলত দেখবো ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন রিজিয়ন নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, কি কি ট্রেড আছে এক্ষেত্রে? এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, হিউম্যান রিসোর্স, AT&I, অ্যাকাউন্টস অর ফিনান্স অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর। মূলত টোটাল সিট হচ্ছে 44। এসসিতে 8টি, এসটিতে 1টি, ওবিসিতে 8টা, ইডব্লিউএস এ 3টে, ইউআর এ 24টা, পিডব্লিউবিটিতে 2টো। টোটাল 44টি সিট কিন্তু আছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও বিভিন্ন স্টেটের জন্য সাউথার্ন রিজিয়ন, নর্থ রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন। তো আমি কলকাতাটা নিয়ে আপনাদেরকে জানালাম। এবার আসি যে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড T&I, এদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে 10+2, তার সঙ্গে ITI পাস হতে হবে, ঠিক আছে। লেটার এন্ট্রি আফটার ITI অফ মিনিমাম 1 year duration or 10+2 full time diploma in any of the following discipline: engineering from a government recognized institute or university, mechanical engineering, automobile engineering, technician apprentice electrical, 3 years ফুল টাইম ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এছাড়াও অ্যাপ্রেন্টিস TNI অর্থাৎ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এক্ষেত্রেও সেম 3 ইয়ার্স এর ডিপ্লোমা লাগবে। ITI 2 ইয়ার্স এর হলে হবে 10+2 পরে। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও communication engineering, instrumentation and control engineering, instrumentation and process control engineering, and electronics engineering. Trade apprentice, full-time bachelor degree graduation from a recognized government recognized institute or university. Trade apprentice, full-time bachelor degree graduation commerce from a recognized university or institute. Then he or she can apply for this post. And next is the data entry operator, fresh apprentice, minimum 12 pass out but below graduate, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার, মিনিমাম 12 পাস, বিলো গ্রাজুয়েট লেভেল, অর্থাৎ আপনি গ্রাজুয়েট কমপ্লিট করছেন বা পড়াশোনা করছেন। অ্যাডিশনালি ক্যান্ডিডেট শুড স্কিল সার্টিফিকেট অফ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ফর ট্রেনিং অফ less than 1 year issued by the awarding body recognized under national skill questions framework or any other authority recognized by the central government। তার মধ্যেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যাই হোক, আবেদন প্রক্রিয়া আপনারা শুরু করে দিন। এই যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডাটা এন্ট্রি অপারেটর, এগুলো সমস্ত কিছু কিন্তু 12 মাসে স্টাইপেন্ড পাবেন, কিন্তু যেমন ভাবে বলা আছে 1992 অ্যাপ্রেন্টিস রুলসে তেমন ভাবেই পাবেন, এবং এজ রিল্যাক্সেশন বা কনসেশন যেমনটি আছে তেমনটি পাবেন, ঠিক আছে। এবার আমরা সরাসরি চলে যাব যে ফি স্ট্রাকচারটা কি আছে, অ্যাপ্লিকেশন ফিসটা। অ্যাপ্লাই কিভাবে করবেন? অ্যাপ্লাই এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। আর ইস্টার্ন রিজিয়নের জন্য কিন্তু এই যে ইয়ার অ্যাপ্রেন্টিস @indiaoil.in, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 1-2-2024, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, এবং রিটেন টেস্ট হবে টেন্টেটিভলি অন 18।
ফেব্রুয়ারি। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিও।